সোহেল ভাই, হ্যাঁ ভাই। এই নেন আপনার মাল, আর বাকি 10,000 টাকা ওটা দেন। 10,000? আগে কি বাকি 10,000 ছিল ভাই? ওইখানে 9,000 সামথিং ছিল, আর আজকে যে মাল, এই মাল পুরো মিলিয়ে 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। আর ওই দোকানে নতুন কিছু মাল লাগবে, অর্ডারটা একটু নিয়ে যান, কালকে একটু পাঠাই দিয়েন। আচ্ছা ভাই, ঠিক আছে, অর্ডার আমি নিচ্ছি। কিন্তু শোনেন, কালকে কিন্তু কেউ আসতে পারবেন না, আমার অফিসে একটা অনুষ্ঠান আছে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই ভাই, পরশুদিন হলেও দিয়েন। কি হয়েছে ছোট ভাই, তুমি কিছু বলবা? না মানে ভাই ওই তোমার কি কিছু লাগবে? লাগলে বলো। না মানে ভাই ওই একটাই। এই ছেলে, তুমি এরকম ওই এই ওই করতেছো কেন? তোমার কি লাগবে সেটা বলো। না মানে ভাই আমার একটা কাজ লাগতো ভাই। আপনার এখানে কি কোনো কাজ মাজ আছে ভাই? কাজ কি এই গ্রামের মধ্যে মুদিখানা দোকানে পাওয়া যায়? ওনার দোকানে মাল আছে, উনি কাজ করাবে কি? তুমি তো শহরের ভিতরে চলে গেলেই হয়ে যায়। ভাই আমি তো মনে করেন সবকিছু চিনি না, অনেক জায়গায় গেলাম কিন্তু কেউ দিইনি কাজ। ছোট ভাই, তুমি কি কোনো কাজ জানো? না ভাই আমি কোনোদিন কাজ মাজ করিনি, পড়াশোনা করতাম। আমি যদি তোমারে আমার এই জায়গায় রাখি, তাহলে তুমি কি কাজ করবা? ভাই আমি তো কোনো কাজই জানি না। এই, তুমি কি পাস? ভাই ওই এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে আর পড়াশোনা করিনি, বাড়ি একটু সমস্যা ছিল তো এই জন্য আর পড়তে পারি। আরে ভাই, আপনি কারে কি করছেন? এসব ছেলেপেলে কি কাজ করা ছেলেপেলে? একে তো তুলে তুলে খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি যদি তোমার কাজ শিখাই নি, তাহলে তুমি কি কালকে থেকে আমার এখানে কাজ করতে আসবা? জি ভাই পারবো, তা আমার একটা সমস্যা আছে ভাই। দেখেছেন ভাই, আমি আপনার আগেই বললাম এসব ছেলেপেলেতে কোনো কাজ হবে না। আপনি কাজ দিতে চাচ্ছেন, তাতেও বলো সমস্যা। আচ্ছা ছোট ভাই, তোমার কি সমস্যা তুমি আমার বলো। ভাই ওই আমার হচ্ছে 1 মাসের অগ্রিম বেতন লাগবে। এই ছেলে, এই তোমার যে কাজ আছে এটাই তো তোমার সৌভাগ্য। তুমি কাজ জানো না, কিছু জানো না, আবার তুমি বলতেছো 1 মাসের অ্যাডভান্স দেওয়া লাগবে। হ্যাঁ, কাজ জানো মামাবাড়ির আবদার। ভাই দেখেছেন, মানুষ আর এমনি কয় না, বসে দিলে খাতি দিতে হয়, আর খাতি দিলে সুদি দিতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, হয়তো ওর কাজ প্রয়োজন হতে পারে। আরে ভাই, ও অ্যাডভান্সের টাকাতে কি করবে? ও নিশ্চিত কিছু খায়, আর না হলে ওই যে অনলাইনে কি করে না, এরাম এরাম ওইটা করে। না ভাই আমি ওইসব কিছু খাই না। ওই তোদের মতো ছেলেপিলে আমি ভালো করে চিনি, আমি মানুষ চড়াই খাই। আমাদের অফিসে এরকম কত ছেলেপিলে আছে জানিস তুই? ভাই ঠিক আছে, আপনি থামেন। ছোট ভাই, আমি তোমার 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, হবে? জি জি ভাই হবে ভাই। আচ্ছা ঠিক আছে ছোট ভাই, তুমি এদিকে আসো। আচ্ছা ভাই। এই নাও, এই জায়গায় 5,000 টাকা আছে, এই দিনে তাহলে তুমি এখন বাড়ি যাও, কালকে সকালবেলায় চলে আসি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এ ভাই, আপনি কি পাগল আছেন নাকি? কেন ভাই, আমি পাগলের কি করলাম? আপনি তারা চেনেন না, জানেন না, সে কাজও জানে না, আপনি কি করে তারা দিয়ে দিলেন 5,000 টাকা অ্যাডভান্স? ভাই, ওরে যে আমি 5,000 টাকা কেন দিয়ে দিলাম, এর পেছনেও কোনো না কোনো কারণ আছে। আচ্ছা, কি কারণে দিয়েছেন কোনদিন আমি একটু শুনি। ভাই, কারণটা যে কি তাহলে শোনেন। আমি সকালবেলায় দোকানে আসতেছিলাম। আম্মু খিদে লেগেছে, ভাত দিবা না? ঘরে তো কিছু নেই মা, তোমার নানা ভাই আসুক, দেখি কি দিয়ে কি করে, তারপরে রান্না করবা না মা। আচ্ছা ঠিক আছে আম্মু। কিরে মা, রান্না বাড়া করিসনি? আব্বা, ঘরে তো তেল চাল ডাল কিছুই নেই, কি দিয়ে কি রান্না করবো কও? আসলে রে মা, তোর কপালটা কি খারাপ। এই বয়সে স্বামীটা হারালি, তারপরে আমাদের কাছে এসে থাকতেছিস। আমরা তোরা 3 মুঠো 3 বেলা খাতে দিতেও পারতেছি না। আব্বা, আমি না হয় এক কাজ করি, আশেপাশে কারোর বাড়ি দেখে একটু কোনো কাজ টাজ পাই কিনা, না হলে এভাবে আর কি করে চলবে কও? না রে মা, তোর কারোর বাড়ি কাজ করতে যেতে হবে না রে মা। তুই তো জানিস এখনকার মানুষজন কিরকম, একজন এক এক রকম কথা কবে। ওগুলো শুনে আমি সহ্য করতে পারবো না। আব্বা, তাই এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খাতে পেরে তো সব শেষ হয়ে যাব। এইভাবে কি করে চলবে কও? কি করবো রে মা বল, কোনো দোকানে যেয়ে একটু বাকিটাকেও পাওয়া যাচ্ছে না। ও রাব্বি, তুমি এক কাজ করো বাপ, তুমি একটু দেখো দিনই কোনো কাজ কাম খুঁজে পাওয়া যায় কিনা। আব্বা, ও তো ছোট মানুষ, ও কি কাজ করবে, আর কি ডাইবা ওরে কাজ দেবে কও? মারে, উপরওয়ালা তো আছেই, যে কোনো এক ব্যবস্থা আল্লাহ করিয়েই দেবে। রাব্বি, তুমি একটু ব্যবস্থা করো, দেখো কোনো চাকরি বাকরি পাও কিনা। আব্বা, ও যদি কোনো কাজেও যায়, সেই জায়গায় তো মাস শেষ না হওয়া পর্যন্ত কোনো টাকাও দেবে না। ঘরে তো কিছুই নেই, 1 মাস ধরে কি অপেক্ষা করবো টাকা পাওয়ার আশায়? ও মা, ও নিয়ে তুমি চিন্তা করে না, আল্লাহ এক ব্যবস্থা করিয়েই দেবে। ও রাব্বি, তাহলে তুমি যাবা বাপ? আব্বা তাহলে আমি যাচ্ছি, দেখি কিছু করতে পারি কিনা। আল্লাহর উপরে ভরসা করে যাও, উনি তো সবই দেখতেছে, সে এক ব্যবস্থা করিয়েই দেবে। আচ্ছা আব্বা।
ভাই সবই তো শুনলেন, ওর আব্বা তো ওরে বলেই দিছে আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে যাও, আল্লাহ কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা করেই দেবে। শুনলেন তো, ও তো বললো ও তো অনেক জায়গায় কাজের জন্য গেছে কিন্তু কোনো জায়গায় কাজ পায়নি। আজকে আমি যদি ওরে কাজ না দিতাম তাহলে ওর মনে এই বিশ্বাসটা আর থাকতো না যে আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবে। ভাই আসলে ভাই আপনার চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, এরকম চিন্তা ভাবনা মানুষ করে? যাক ভাই, আপনার লেট করাই দিলাম। আপনি কয় টাকা যেন পাবেন? 10,000 টাকা না? ভাই না ভাই, 10,000 টাকা না, আপনি আমার দেবেন মাত্র 6,000 টাকা। কেন ভাই 6,000 টাকা কেন? আপনি না হিসাব দিলেন যে 10,000 টাকা পাবেন? ভাই আসলে আপনারা আগে যে মাল দিছি আর আজকে যে মাল দিছি যা আগের দামে কিনা ছিল, তো আপনার কাছে নতুন দাম ধরা হয়ে গেছে, তো এই জন্য একটু বেশি হয়ে গেছে। ভাই আপনি চাইলে তো ওই দামে নিতে পারতেন, কারণ এখন সব মালে তো নতুন দাম। ভাই আসলে নীতি আমি পারতাম, ওই যে আপনি বললেন উপরে একজন দেখতেছে, এই জন্যই আমার বিবেকে নাড়া দিল, তাই পারলাম না। ভাই আসলে আমি নামাজ কালাম ঠিক মতো পড়তে পারি না, কিন্তু আপনার কথা শুনে ওই উনার ভয়টা আমার ভিতরে চলে আসে ভাই। সবই উপরওয়ালার মেহেরবানি ভাই। এই নেন আপনার 6,000 টাকা, তাহলে আমি কিন্তু আপনার দেনা শোধ হয়ে ঠিক আছে ভাই, দেন। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই।